কর্ম ও সৃষ্টির মাধ্যমে বেঁচে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফী। এই কিংবদন্তির ১০০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তার স্মৃতি সংরক্ষণের উপর গুরুত্ব দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফী ১৯২৪ সালের ৮ মে পশ্চিমবঙ্গের বীরভূমে জন্ম নেন। গানের বাইরে সফল সংগঠক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে তিনি নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজন করা হয় কলিম শরাফী ১০০তম জন্মবার্ষিকী স্মরণ অনুষ্ঠান। গত বছর বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রথম শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফীর যে জন্মবার্ষিকী পালন করা শুরু করেছিল। আজকের আমাদের সাথে শরীক হয়েছেন তারই কন্যা আলিয়া শরাফী। শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার গুণমুগ্ধরা। জানান তিনি আমৃত্যু অন্যায় অবিচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। ও আমার চক্ষু নাই একটা চলচ্চিত্রের গান ৬১-তে ধারণ করা হয়েছিল, তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন। তো গানটি সেই সময় কিশোর এবং যুবকদের জাদুর মতো আকর্ষণ করেছিল। সেই থেকে কলিম শরাফী নামটি প্রায় একটা হাউজহোল্ড নেম হয়ে যায়। অনুষ্ঠানে এই সঙ্গীত প্রতিভার জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এই গুণীর আদর্শ ছড়িয়ে দিতে তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগের কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। আমি চেষ্টা করছি তার মতন গুণীজনের স্মৃতি রক্ষার্থে কাজ করার। তার একজন ছাত্রী হিসাবে আমি অবশ্যই শ্রদ্ধেয় কলিম শরাফীর রচনা ও সঙ্গীত সংরক্ষণের জন্য যথার্থ ব্যবস্থা নেব। গান আর আলাপে ভিন্ন আঙ্গিকে কলিম শরাফীকে তুলে ধরেন শিল্পীরা। সরকার আমাদের বিরুদ্ধে সঙ্গীতে অনবদ্য অবদানের জন্য কলিম শরাফী ২১শে পদক, স্বাধীনতা পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১০ সালে তার জীবনাবসান হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।